TI7 নিসান গাড়ি আজকে মোশাররফ আঙ্কেলের মাধ্যমে দেখাবো। শুধু দেখাচ্ছি বিষয়টা এমন না, স্মার্ট কার্ড মালিক, পেপারস কমপ্লিট, অরিজিনাল কন্ডিশনে এখনো পর্যন্ত আছে। মানে আপনি নিসান সানি হয়তো বাজারে 1000টা দেখতে পারেন, 1500 দেখতে পারেন, 2000 দেখতে পারেন, তবে আমি বলবো ওই সব কিছু এক পাশে রাইখা যদি এই গাড়িটা একবার আইসা দেখেন, নিসান সানি নিতে চান, TI7 নিসান নিতে চান, এটা একবার দেখলেই পছন্দ হবে, তাই না আঙ্কেল? জি ইনশাআল্লাহ। জি, আর কন্ডিশনের কথা যদি বলে আঙ্কেল, কেমন হবে গাড়িটা? গাড়িটা A1 কন্ডিশনে ইনশাআল্লাহ গাড়িটা এখনো আছে। 50% গাড়ির অরিজিনালে আছে আর 50% আমাদের রং টাচ আপ করা হয়েছে। আচ্ছা, ইঞ্জিন কন্ডিশন A1, টায়ার পারফেক্ট এখনো আছে। মাশাআল্লাহ। মানে গাড়িটার সম্বন্ধে আমরা এক কথা গাড়ির আগে পিছে গ্লাস লাইট সবই এখন অরিজিনাল। আমরা প্রত্যেকটা পয়েন্ট accident একবার করে history- দেখাবো, তাই না আঙ্কেল? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িতে নাই। মাশাআল্লাহ। আর সবচেয়ে বেস্ট হলো যারা উবার পাঠাও চালায়, প্রাইস হিসাবে উবার পাঠাও চালানোর জন্য এই গাড়িটা অনেক অনেক বেস্ট। এসকোলা এক্সিও থেকে 50% কম দামে এই নিসানটা, পার্টসের দিক দিয়ে অনেক কম। মানে আমি যদি একটু হিসাব করে বলি, দেখেন একটা এক্স করোলার পার্টস কিনতে আপনার যে কয় টাকা লাগবে, বিশেষ করে ইঞ্জিন ধরেন, গিয়ার বক্স ধরেন, আদার যেসব জিনিস আছে ওগুলোর ভ্যালুর থেকে কিন্তু 3-4 গুণ কম হবে আর কি। ইনশাআল্লাহ হ্যাঁ, কম হবে না, কম হবে। পার্টসও এটার अवेलेबल যেখানে সেখানে। আগে হয়তো দেখা গেছে পার্টসের একটা ঝামেলা ছিল, বাট এখন কিন্তু এখন নাই अवेलेबल। সো এটা যদি আঙ্কেল যেটা বললো যে উবার পাঠানোর জন্য বেস্ট, কেন বেস্ট সেটা যদি বলি, অনেকেই বলবেন যে TI7 বললেন তাহলে তো মডেল মনে হয় অনেক কম। আসলে না, মডেল কত এটা? 2003। আর রেজিস্ট্রেশন 2009 এর 9 পেয়ে গেছে রেজিস্ট্রেশন, যেটা আর কাগজ ফুল আপডেট আছে। মানে স্মার্ট কার্ড মালিক, আবার ট্যাক্স এবং ফিটনেস সবই আপডেট আছে। মানে এই গাড়িটা যে নিবে তার পেপারস নিয়ে ঝামেলা নাই, গাড়ি নিয়েও ঝামেলা নাই। আচ্ছা, আর ইনশাআল্লাহ যার ভাগ্যে আছে যে নিয়ে যাবে, আমি সাথে সাথে নাম পরিবর্তন করে দিয়ে গাড়ি ডেলিভারি দিব। মানে আপনার এখান থেকে গাড়ি নিলে তো নামটা সস্তারা দেনই না? না, আমি নাম ট্রান্সফার গাড়ি 50,000 বেশি দিলেও নামটা সস্তারা দেওয়া হয় না, না ট্রান্সফার হবে না। যে গাড়িটা দেখাচ্ছিলাম এটার চাকা রিমগুলো একটু দেখেন। দেখেন একটা গাড়ি আপনি যখন নেবেন, হতে পারে সেটা 3 পুরাতন গাড়ি, বাট আপনার কাছে তো নতুন, তাই না আঙ্কেল? জি, এই জন্য কিন্তু আঙ্কেল অলরেডি চাকাগুলো চেঞ্জ করে নতুন অলমোস্ট লাগাই রাখছে। এটা কিন্তু অলমোস্ট ওই ব্র্যান্ড নিউ চাকার মতো ফিল আপনাদেরকে দিবে। আর রিমগুলো তো অনেকদিন যাবে আশা করি, 3-4 বছরে তো আশা করি কিছুই হবে না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি না হয়। আগামী 6-7 মাস পর্যন্ত মোবিল ফিল্টার ছাড়া আদার্স এই গাড়িতে ইনশাআল্লাহ কোনো কাজ নেই, মানে টাচ করার মতো কোনো কাজ নাই। আমরা এরপরে ভিতরের দিকে যদি আগায় দেখেন, একটা গাড়ি ভালো কখন বলে? যখন এটা ওভারঅল গেটআপ ভালো থাকে, চেসিস ভালো থাকে, পেপারস ভালো থাকে। এটাতে মানে খারাপ আছে এরকম কোনো সংজ্ঞা দেওয়ার মতো অপশন নাই। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। এসি কেমন হবে আঙ্কেল? একদম পারফেক্ট এসি। মানে একবার যদি এসে অরিজিনাল, এখন এসি অরিজিনালে আছে। অরিজিনালে আছে, মানে একবার যদি এসে এসিতে বসেন, আমার মনে হয় না কেউ আবার রিপিট বলবেন যে ভাই এসিটা কি কম ঠান্ডা হয় নাকি, এই ধরনের কোশ্চেনই করতে না। নিসান গাড়ির এসি ঠান্ডা এটা আগের চেয়ে অনেকে ভালো জানে। নিসান গাড়ির এসি ঠান্ডা অনেক বেশি। আর একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো, দেখেন আমার কথার সাথে কাজের সাথে অবশ্যই মিল পাবেন, ভিডিও তো পাবেন। দেখেন গাড়ি যে কম চলছে, গাড়ির ইঞ্জিন রুম দেখলেই বোঝা যায়। আমি একটা জিনিস দেখাই, আসলে আপনি জাস্ট চিন্তা করেন, একটা 3 গাড়িতে এখনো পর্যন্ত জাপানি স্টিকার আছে, এখানেও আছে জাপানি স্টিকার, এখানেও আছে জাপানি স্টিকার। আর শুধু এখানে আছে এমন না, আপনি যদি চান চেসিস কোড নামানা সিএনজি করা, নামানা থেকে সিএনজি করা আছে, জি, তাও মানে এগুলো সবকিছু কিন্তু বেশ ভালো কন্ডিশনে আছে। মানে ইউজ লাইক নিউ বলা যায়। এই গাড়িটা যদি ওভারঅল দেখেন, ভিতরের কালারটা কিন্তু অরিজিনাল আছে। আঙ্কেল যেটা বললো যে 50% কালার এখনো পর্যন্ত অরিজিনাল, সেটা কিন্তু এই গাড়িটা দেখলেই বোঝা যায়, তাই না? আর বাইরে টাচ আপ হয়েছে সেটা তো আমরা বলেই দিলাম, তাও ম্যাক্সিমাম জায়গা এখনো পর্যন্ত অরিজিনাল লুকই আছে। এই যে দেখেন, আমি অল্প একটু গাড়ি চালাই আছি, এসির পাইপের পানি দেখছেন কিভাবে ঠান্ডা ঝরঝর করতেছে, দেখছেন, ফিল করা যাচ্ছে আসলে। তো দেখেন আসলে ভালো যদি গাড়ি না হয়, ভালো কন্ডিশনে পাওয়া যায়। আরেকটা জিনিস হলো কি, আমরা এসকোলা এক্সিও গাড়ি থেকে আপনার ভিতরে স্পেস অনেক বড়। আঙ্কেল একটু বসে দেখেন। হ্যাঁ, অনেক বড়, ভিতরে স্পেস অনেক বড়। এই সিটটা কিন্তু আরো সামনে নেওয়া যায়, হ্যাঁ আরো সামনে নেওয়া যায়, অনেক বড়। অনেক ফ্যামিলি আছে যারা 3জন বসলে কারোর শরীরের সাথে কারোর শরীর লাগবে না, মানে স্পেস আছে, স্পেস অনেক বড়। আমি একটু এই পাশ থেকে দেখে, আঙ্কেল বসে দেখেন, ড্রাইভিং সিট থেকে যদি এরিয়াটা দেখে আরো ক্লিয়ারলি বুঝবেন যে আঙ্কেল বসছে, আরো একজন বসতে পারবে, এবং ওই পাশে আরেকটা, এখানে আরেকজন বসলে, এখানে আরেকজন বসলে কারোর শরীরের সাথে কারোর শরীর লাগবে না। আর এই যে গরম, এখন তো একেবারে বলা যায় যে দাপায়া গরম পড়তেছে, তো এই অবস্থায় আপনার জন্য একটা এরকম পারফেক্ট একটা এসি অটো গিয়ার 1500 সিসির গাড়ি হলেই আসলে সবচেয়ে বেশি দারুণ হয়। আমি বলবো না শুধু ভাড়ার কথা, আমি ফ্যামিলি ইউজের ক্ষেত্রেও বলতে চাই, নিসান সানি বা এই জাতীয় গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামই 100% ফ্যামিলি ইউজ হয়। এটাও সেই রকমেরই একটা গাড়ি ছিল, রেন্ট ইউজ হয় নাই বললেই জানা হয়।
এবং যদি কোথাও হয়ে থাকে তাও খুব সামান্য হয়তো চলছে, এবং এর আগে যে ছিল উনি তো রেন্টে চালায় নাই, তাই না? না 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 এটা পার্সোনাল। আর এই গাড়িটার মালিক উত্তরা, স্বামী স্ত্রী দুজনে গুলশানে চাকরি করেন। জি। উনারা ঈদে বাড়ি যাওয়ার জন্য এই গাড়িটা রাখছিল। এখন এই ঈদে উনার বাচ্চা টাচ্চা হয়েছে, এই জন্য উনারা মাইক্রোবাস নিচ্ছে, এই জন্য এই গাড়িটা আমাকে দিছে বিক্রি করার জন্য। হ্যাঁ, এই গাড়িটা উনারা খুব কম চালান, মাইলেজ যেটা আছে এটা 100% অরিজিনাল মাইলেজ। মানে যেহেতু স্মার্ট কার্ড মালিক, আবার ফ্যামিলি চলা গাড়ি, নাম ট্রান্সফারের বিষয়ে তো কোনো ঝুঁকি নাই, গাড়ি তো ইনশাআল্লাহ 72,000 কিলোমিটার এখনো এই গাড়ির ভিতরে মাইলেজ আছে, মাইলেজ কোনো ভেজাল নেই, মানে টেম্পার করা মাইলেজ না। মোট কথা যে নিয়ে যাবে আমার কথার সাথে গাড়ির সাথে অবশ্যই 100% আশা করি আল্লাহর রহমতে মিল পাবে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পিছন দিকে দেখবো আঙ্কেল, একটু ব্যাকডালাটা খুলে দিবেন, ততক্ষণ আমি একটু লাইট গুলো দেখেন। নিসান সানির এই টিআই শেপ ভার্সন, যেটা বাংলাদেশে বলা হয় টিআই শেপ, আসলে টিআই গাড়িটার সাথে অনেকটাই মিল আছে এই গাড়িটার, তবে পারফরমেন্সে কিন্তু আরো কয়েক ধাপ আগানো, তাই না? সো এই লাইট গুলো কিন্তু এরকম পাওয়া যায়, এবং নাম্বার প্লেট তো দেখলেনি আপনারা। আর এটা যদি খুলে একটু দেখাই, দেখেন খুব চমৎকার একটা ব্যাক সাইড এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটাতে আঙ্কেল তো বলেই দিল নাভানা থেকে সিএনজি করা আছে। আর আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, বলেন। একটা জিনিস ক্লিয়ার করে দিই, নিসান, আমি কিছুক্ষণ আগে বলছি নিসান গাড়ির লাইট গ্লাস সবই অরিজিনাল। দেখেন এই যে নিসানের লাইটের এই লেখাগুলা অরিজিনাল লাইটে থাকবে, অন্য কোনো বাজারে যে লাইটগুলো পাওয়া যায় সেটার ভিতরে আপনি পাবেন না। লাইটগুলোতে এরকম থাকে, হ্যাঁ, পাবেন না। লোকাল যে বাজারে লাইট পাওয়া যায় এটা এই লেখাগুলো পাবেন না আপনি, এই যে লেখাগুলো পাবেন না আপনি। মানে কোয়েটার যেমন একটা সিল থাকে, এটা অরিজিনাল এখনো গাড়ির সাথে লাইট। তো গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি থাকে, আপনারা যদি নাকি আসে এরকম প্রমাণ দিতে পারেন, আমি আপনাদের সামনে মাথা নত করে নিয়ে যাব। আঙ্কেল যে কথাটা এখন বললো, আসলে এর বাইরে আমার মনে হয় না যে আমি আসলে কোনো এক্সপ্লেনেশন আপনাদের দিতে পারবো কিনা। এত বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আঙ্কেল দিয়ে ফেলেছে। সো আলহামদুলিল্লাহ, এতটুকু বলতে চাই, আমি নিজে যখন গাড়িটা দেখলাম আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আশা করি আপনি যখন আসবেন আপনারও ভালো লাগবে। তারপর একটা কথা, কোনো গাড়ির জন্যই আমাকেও বিশ্বাস করতে হবে না, আঙ্কেলকেও বিশ্বাস করতে হবে না, আমাদের বিশ্বাসটা একপাশে রাখেন। আমি বলবো আগে গাড়ি রেডি আছে, এসে দেখেন, প্রয়োজনে একজন এক্সপার্ট নিয়ে আসেন যে গাড়ি বুঝে। আপনি যদি না বোঝেন কোনো সমস্যা নাই, যে গাড়ি বুঝে এরকম একজনকে নিয়ে আসেন, আঙ্কেলের সাথে বসেন, গাড়িটা প্রয়োজনে একবার টেস্ট ড্রাইভ দেন, তারপরে যদি ভালো মনে হয় তারপরে নিবে, তাই না আঙ্কেল? ইনশাআল্লাহ। সো এসি ওকে, পেপারস ওকে, নাম ট্রান্সফার সাথে সাথে উত্তরের এক ফ্যামিলি চলা গাড়ি, ওনারা গুলশানে জব করতো, এই জবের জন্য আসা যাওয়া এই আর কি। তো তাদের ফ্যামিলি চলা একটা 1500 সিসির নিসান সানি আছে টিআই শেপের, যদি নিতে চান একটা কলে আপনার হতে পারে। আঙ্কেল আরেকবার লোকেশনটা। আমাদের লোকেশন হলো 300 ফিটের সংলগ্ন খিলক্ষেত পূর্ব নামপাড়া, আইসিডিডিআর পূর্ব দিক দিয়া নেভির পাশ দিয়া যে রাস্তাটা খিলক্ষেতে ঢুকছে, মানে নামাপাড়া ব্রিজ, যেটা খিলক্ষেত পূর্ব নামাপাড়া, আচ্ছা, ওইটা দিয়ে ঢুকলে ইনশাল্লাহ আপনারা কিন্তু আঙ্কেলকে পেয়ে যাবেন। তারপরে কোনো সমস্যা নাই, লোকেশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, নাম্বার তো দিয়ে দিছে, এছাড়া ছবি ভিডিও যাই লাগুক ইনশাল্লাহ পেয়ে যাবেন। আঙ্কেল এই গাড়িটা কত টাকা প্রাইস হলে আজকে ছাড়া যাবে? আমি ঈদের আগে এই গাড়িটা বেচার জরুরি দরকার, সেই জন্য আমি এই গাড়িটা প্রাইস দিচ্ছি হইলো 6,50,000 টাকা। 6,50,000 টাকা। আমরা অফ ক্যামেরা কিন্তু কথা বলতেছিলাম, আঙ্কেল বলছিল যে 6,90,000 ওনার টার্গেট ছিল। তো আমি বললাম যে আঙ্কেল ওই সব বাদ দেন, আজকে যেহেতু ঈদ স্পেশাল ভিডিও, কদিন পরে ঈদ, তো একটু কম সম করে দিয়ে দেন। তো আঙ্কেল কিন্তু রাজি হয়ে গেছেন অলরেডি, আপনাদের জন্য 6,50,000 করে দিছে দামের আগেই, তাই না? মানে আপনি এসে দামাদামি করেন নাই, তার আগেই কিন্তু 6,50,000 করে দিছে। আরো সামান্য কিছু একটা আছে মনে হাতে, তাই না? সেটা ওনারা আসে যদি সম্মান স্বরূপ কিছু করে, তাহলে কিছু করা থাকবে না, ওইটা করা যাবে ইনশাআল্লাহ, আঙ্কেল করে দেবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি যদি আঙ্কেলের কাছে আসেন, আপনারা ভেজেল গাড়ি রেডি পেয়ে যাচ্ছেন, আরো পেয়ে যাচ্ছেন কিন্তু হুন্ডা H1 গাড়ি, মানে সিট যাদের বেশি লাগবে, মাইক্রোবাস টাইপ গাড়ি লাগবে, লাক্সারিয়াস গাড়ি লাগবে, আমি বলবো এই গাড়িটা নিতে পারেন। ঠিকানা তো বলেই দিছি, বাকি সব কথা ফোনে বলতে পারেন। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আঙ্কেলকেও ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।